হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 8-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের মডেল কোশ্চেন পেপার 4টা করব, যেটা তোমাদের প্যাসেজ এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে অ্যান এপ্রিল ডে। তোমরা অ্যান এপ্রিল ডে প্যাসেজটা পড়ে নেবে, তারপর কোশ্চেন অ্যান্সারগুলো দেখবে। প্রথম কোশ্চেন, হু গেটস ইটস সাস্টেন্স ফ্রম দ্য আর্থ লুজেন্ড মুড? দ্য স্যাপলিং। কে আলগামাটি থেকে খাদ্য গ্রহণ করে? চারাগাছ। দ্য বার্ডস দ্যাট ক্যান বি সিন ইন দ্য ফরেস্ট সেলিব্রেটিং দ্য বিউটি অফ স্প্রিং হবে এখানে। বন থেকে দেখা পাখিরা ঋতুর সৌন্দর্য উদযাপন করছে বসন্ত। দ্য গ্রিন স্লোপ ক্যাটস ইট শ্যাডো ইন দ্য কাস্ট ইন শ্যাডো ইন দ্য হলো অফ দ্য হিল। সবুজ ঢাল কোথায় কোথায় ছায়া ফেলে? পাহাড়ের গর্তে। হেয়ার দ্য ওয়ার্ড ড্রপিং মিনস বেন্ডিং ডাউনওয়ার্ডস। এখানে ড্রপিং কথার অর্থ হলো নিচের দিকে ঝুঁকে পড়া। এবার দেখো এখান থেকে কোশ্চেন অ্যান্সারগুলো দিয়েছে। হোয়াট ইজ দ্য মিন বাই সফটি ওয়ার্ড ব্লেড সং অ্যান্ড ফ্রম হোয়ার ডাজ ইট কাম? Softy warbled song refer to the gentle and melodious singing of birds. It come from the pleasant wood. সফটি ওয়ার্বল্ড সং বলতে মিষ্টি সুরেলা পাখির গানকে বোঝায়, এটি মনোরম বনের থেকে আসে। হোয়াট ফিলস দ্য সিলভার উড অ্যান্ড উইথ হোয়াট? দ্য ব্রাইট সানসেট ফিল দ্য সিলভার উড উইথ লাইট। রূপালী উজ্জ্বল সূর্যাস্ত রূপালী বনের মধ্যে আলো দিয়ে ভরিয়ে দেয়। এবার দেখো আনসিন দিয়েছে এখানে, আনসিনটা আমরা পড়িয়ে দিচ্ছি। তারপর দেখো, কটেজ ইন্ডাস্ট্রিজ refer to the small scale manufacturing business that are often operated from house. কুটির শিল্প বলতে ছোট আকারের উৎপাদন ব্যবসাকে বোঝায়, যা প্রায়শই বাড়ি থেকে পরিচালিত হয়। in a cottage industry, family members typically work together to produce goods such as textile property and the handicrafts. একটি কুটির শিল্পে সাধারণত পরিবারের সদস্যরা একসঙ্গে মিলে টেক্সটাইল, মাটির পাত্র এবং হস্তশিল্পের মতো পণ্য উৎপাদন করে। One notable example is the weaving of hand-wool fabric in India. ভারতে হাতে বোনা কাপড় তৈরির একটি উল্লেখযোগ্য উদাহরণ। Skilled artisans created beautiful textile using traditional technique passed down through the generation. দক্ষ কারিগররা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ঐতিহ্যবাহী কৌশল ব্যবহার করে সুন্দর টেক্সটাইল তৈরি করেন। These unique products not only showcased cultural heritage but also attract buyers from around the world. এই অনন্য পণ্যগুলি শুধু সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করে না, বরং সারা বিশ্বের ক্রেতাদের আকর্ষণ করে। কটেজ ইন্ডাস্ট্রিজ হুইচ প্রিজার্ভ ট্রেডিশনাল ক্রাফট have been vital as these contribute significantly to local economics by generating income and fostering entrepreneurship. ঐতিহ্যবাহী কারুশিল্প সংরক্ষণকারী কুটির শিল্প গুরুত্বপূর্ণ কারণ এগুলি আয় সৃষ্টির মাধ্যমে এবং উদ্যোক্তাদের উৎসাহিত করে এবং স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। They often use locally sourced material, making them environmentally sustainable. তারা প্রায়শই স্থানীয়ভাবে সংগ্রহ করা উপকরণ দিয়ে যা পরিবেশগতভাবে টেকসই করে তোলে সেগুলো ব্যবহার করে। Additionally, they empower individuals, especially women, by providing opportunity to the work from home while balancing family responsibility. এছাড়াও তারা ব্যক্তিদের, বিশেষত মহিলাদের ক্ষমতায়ন করে, কারণ তারা বাড়ি থেকে কাজ করার সুযোগ পায় এবং পারিবারিক দায়িত্বগুলির ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। এবার দেখো এখান থেকে প্রথমে যে তোমাদের কোশ্চেন দিয়েছে ট্রু ফলস করতে হবে। কটেজ ইন্ডাস্ট্রি ডু নট সাপোর্ট লোকাল ইকোনমি, যেটা ফলস হবে। আমরা দেখলাম যে কটেজ ইন্ডাস্ট্রি কী করে স্থানীয় অর্থনীতিকে সমর্থন করে, ঠিক আছে। তারপরে দেখো, কটেজ ইন্ডাস্ট্রি সেভ ট্রেডিশনাল ক্রাফট, সে কুটির শিল্প ঐতিহ্যবাহী কারিগর্য সংরক্ষণ করে, এটা ট্রু হবে। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট কাইন্ড অফ ম্যাটেরিয়াল আর ইউজড ইন দ্য কটেজ ইন্ডাস্ট্রি? কটেজ ইন্ডাস্ট্রিজ অফেন ইউজ, মানে কোন ধরনের জিনিসগুলো কুটির শিল্পতে ব্যবহার করা হয়? কটেজ ইন্ডাস্ট্রি অফেন ইউজ লোকালি সোর্সড ম্যাটেরিয়াল। কটেজ শিল্প প্রায় স্থানীয়ভাবে সংরক্ষণ করা উপকরণ ব্যবহার করে। হাউ ডু কটেজ ইন্ডাস্ট্রি হেল্প স্পেশালি ওমেন?
কিভাবে কটেজ ইন্ডাস্ট্রি বা কুটির শিল্প সাহায্য করে বিশেষত মহিলাদের? কটেজ ইন্ডাস্ট্রি হেল্প স্পেশালি ওমেন বাই প্রোভাইডিং দেম অপরচুনিটি টু ওয়ার্ক ফ্রম হোম হোয়াইল ব্যালেন্সিং ফ্যামিলি রেসপন্সিবিলিটিস। কুটির শিল্প বিশেষ করে মহিলাদের সাহায্য করে, কারণ এটি তাদের বাড়ি থেকে কাজ করার সুযোগ দেয় এবং পারিবারিক দায়িত্বের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। এবার আমরা গ্রামার আর ভোকাবুলারিতে যাব। প্রথমেই তোমাদের যেটা দিয়েছে বারবার একই আছে, আর্টিকেল প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশন দেখো প্রথমে কি দিয়েছে, দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ সুভাষচন্দ্র বোস অন 18 আগস্ট 18। তো তোমরা জানো যে তারিখের আগে অন হয়। 1945 স্টিল রিমেইন অ্যান আনসলভড মিস্ট্রি। ঠিক আছে, তো প্রথমটা তোমরা এখানে অন করবে যেহেতু তারিখ আছে, আর আনসলভের এখানে ইউএন আন হয়েছে, আর উচ্চারণ হচ্ছে, তার জন্য এখানে অ্যান হবে। এবার দেখো মানেটা দেখে নাও যে সুভাষচন্দ্র বসুর 8ই আগস্ট 1945 তারিখে অন্তর্ধান হওয়া এখনও অমীমাংসিত রহস্য রয়ে গেছে। এবার দেখো তোমাদের প্রথম কোশ্চেন কি দিয়েছে এখানে, ডু অ্যাজ ডিরেক্টে। মাই সিস্টার ওয়াজ স্টাডিং হোয়েন আই লেফট হোম। তো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওই যে স্টাডি কথাটা আছে, স্টাডিটা তোমাদেরকে ঠিকঠাক ভার্ব বসাতে হবে। তো এখানে ওয়াজ স্টাডিং করেছে, তার আমার বোন পড়ছিল যখন আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। হি হ্যাজ পোস্টেড অল দ্য লেটার, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, অল দ্য লেটার হ্যাভ বিন পোস্টেড বাই হিম। 3 নম্বরে দেখো, সম্রাট হ্যাজ অলওয়েজ বিন এ রেসপন্সিবল স্টুডেন্ট। তো রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং দ্য অ্যান্টোনমি অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। তো সম্রাট হ্যাজ অলওয়েজ বিন ইরেসপন্সিবল স্টুডেন্ট। ঠিক আছে, তারপরে দেখো এখানে, দ্য রোহন ডিড নট হ্যাভ এনি পেইন ইন হিজ এয়ার। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড, এয়ার। তো এখানে হোমোফোনস ইউজ করতে বলেছে, তো ইয়ার হবে না এয়ার হবে। দেখো এখানে কষ্টটা কিসে আছে, কানে হচ্ছে, বছরে নিশ্চয় নয়, তাই এখানে ইয়ার করেছি, ইয়ার মানে কান, যে রোহনের কানে কোনো ব্যথা ছিল না। তারপরে দেখো, বাই কার্স স্লোয়ার দেন কার্স, এখানে সঠিক ডিগ্রি ইউজ করতে বলেছিল, তো এটা কি হবে, স্লোয়ার দেন হবে, স্লোয়ার, তো এটা কম্পারেটিভ ডিগ্রি। তার অপশন থেকে ঠিকঠাক তুলে দিয়েছি। তারপরে দেখো, ডোন্ট মেক এ নয়েজ, তো এখানে এটা করলে হবে বি কোয়াইট, এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, তো না সূচক বাক্যে আছে। ডোন্ট মেক এ নয়েজ মানে শব্দ করো না, তো বি কোয়াইট মানে কি শান্ত থাকো। তারপরে দেখো, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ থেকে তোমাদের মিনিং খুঁজে লিখতে বলেছে। তো প্রথমে দেখো, ক্রাফটম্যান মানে কি হবে, আর্টিস্টিয়ান, তো কারিগর, এরা দক্ষ হস্তশিল্পী বা শিল্পী যারা ঐতিহ্যবাহী উপকরণ তৈরি করেন। তারপরে দেখো, নোটিসিয়েবল মানে নোটেবল, এটা উল্লেখযোগ্য, যা চোখে পড়ে বা গুরুত্বপূর্ণ মনে হয়। এবার দেখো রাইটিং দিয়েছে, তোমাদের রাইটিংটা কি আছে প্রথমে, মানে একটাই রাইটিং আছে এখানে, রাইট এ ডায়লগ বিটুইন টু সিবলিং অ্যাবাউট দ্য নেসেসিটি অফ অক্সিজেন, যে অক্সিজেনের প্রয়োজনীয়তা নিয়ে দুজন ভাই বোনের মধ্যে কথোপকথন একটা করতে বলেছে। দেখো প্রথমেই আমরা তুলে দিয়েছি যে সিস্টার, হে হ্যাভ ইউ হেভার ওয়ান্ডার্ড হোয়াই অক্সিজেন ইজ সো ইম্পর্টেন্ট ফর আস। ঠিক আছে, তোমরা এখানে এটা একটু পজ করে তুলে নিও, কথা বলতে একটু সমস্যা হচ্ছে, তো এখান থেকে পজ করবে, তারপরে এখান থেকে পজ করবে, তারপরে তোমাদের যদি কারোর বাংলা বানানটা দরকার হয়, তারপরে দেখো এখানে বাংলা বানানটা আমি তোমার তুলে দিয়েছি। ঠিক আছে, আমি এখানে প্লেলিস্টটা দিয়ে রাখছি, প্লেলিস্ট থেকে তোমরা ক্লাস 8-এর যে ভিডিওগুলো আছে, আগের ভিডিওগুলো, পরের ভিডিওগুলো চেক আউট করতে পারো, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, থ্যাংক ইউ।